পরীক্ষার্থী শিক্ষার্থীরা, তোমাদের জন্য সেট ও ফাংশন থেকে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসলাম। যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রতিটা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আসে। এই প্রশ্নগুলো তোমরা যদি ফলো করতে পারো তাহলে সেট ফাংশন থেকে কোনো প্রশ্ন মিস হবে না। আশা করি সব প্রশ্নের উত্তর দিতে পারবা। তো এখানে আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অবশ্যই আমার ভিডিওতে দেখবা, এবং যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, এবং এরকম নতুন নতুন আরো অনেক ভিডিও পাবা সৃজনশীল সহ নৈবেত্তিক সহ। তো আমরা প্রথম প্রশ্নে আসি। প্রথম প্রশ্নটা আমাদের এখানে আছে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স এলিমেন্ট জেড যেন এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল 0 হলে পি অফ এ পাওয়ার সেট অফ এ নির্ণয় করো। আসলে আমরা এই জাতীয় অঙ্কে প্রথমে আমরা কি লিখবো? প্রথমে লিখবো সমাধান। সমাধান দিব, দেওয়ার পর দেবো কি দেওয়া আছে, কি দেব দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে আমরা দেওয়া আছে কি দিব একটু খেয়াল করো। দেওয়া আছে বলতে কি আমাদের এটা তো একটা গঠন পদ্ধতি একটা সেট দেওয়া আছে। তো এই গঠন পদ্ধতিকে আমরা কি করবো? তালিকা পদ্ধতি করব। তালিকা পদ্ধতি করতে হলে আমাকে গঠন পদ্ধতিটা আগে লিখতে হবে। সেটা আমরা লিখবো দেওয়া আছে সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স এলিমেন্ট জেড যেন এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল 0। এটা আমাদের কি গঠন পদ্ধতি দেওয়া আছে। এখান থেকে আমাকে মূলত এর যে সদস্যগুলো আছে সেটা বের করতে হবে। এই যে যে রাশিটা আছে এই রাশিটা থেকে আমাকে বের করতে হবে। তো এই রাশি থেকে আমাকে কি করতে হবে? অবশ্যই উৎপাদক বিশ্লেষণ করতে হবে। খেয়াল করবা, যদি এরকম গঠন পদ্ধতিতে এরকম কোনো রাশি দেওয়া থাকে তাহলে সেই রাশি থেকে অবশ্যই উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করি প্রথমে। তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে আমাকে প্রথমে দেখতে হবে কমন যায় কিনা সেটা দেখতে হবে, তারপর দেখতে হবে সূত্র হয় কিনা সেটা দেখতে হবে, তারপর করতে হবে মিডল টার্ম ফ্যাক্টর। তো আমাদের এখানে কমনও যায় না, সূত্র হয় না, তাহলে আমাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্মের নিয়মটা হচ্ছে কি? আমরা এই দুই প্রান্ত গুণ করব, দুই প্রান্ত গুণ করার পর যে গুণফলটা পাবো সেই গুণফলটাকে এমন দুইটা সংখ্যার মধ্যে ভাঙাবো যেন যোগ বিয়োগ করে মাঝের সংখ্যা মিলে। তাহলে এখানে এর সহগ আছে 1, 15 তাহলে 15 এমন দুটো সংখ্যার মধ্যে গুণ দেব তাহলে যেন যোগ বিয়োগ করে 2 মিলে, আর গুণ করলে আমাদের 15 মিলে। তাহলে 5 আর 3 যদি করি, 3 5 15, 5 থেকে 3 গেলে হবে 2। তাহলে আমরা সেটাই করে ফেলি। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস হচ্ছে কি 15 ইকুয়াল 0। এই যে খেয়াল করো, এই যে আমরা যদি 5 এর থেকে 3 বিয়োগ করি তাহলে পাবো 2, আর 3 আর 5 গুণ করলে হবে 15। এটাই আমাদের। তাহলে আমরা এটা এবং এটা থেকে কমন নিতে পারি। কমন নেই, এখানে যদি এক্স কমন নেই তাহলে এক্স প্লাস কত 5। তাহলে এখানে এক্স আছে, এখানে এক্স নেই, এক্স তো কমন না যাবে, 3 কমন না যাবে, তাহলে মাইনাস। যদি আমরা এখানে 3 কমন নেই, 3 কমন নিলে কি হবে? এক্স মাইনাস হচ্ছে প্লাস 5। আর মিডল টার্মের একটা সহজ উপায় হচ্ছে কি, এই যে দুটো রাশি আমাদের একই হবে, দুটো রাশি একই হবে। আমরা যদি এখন দুটো রাশির মধ্যে একটা রাশি নেই, দুটো রাশির মধ্যে একটা নেব এক্স প্লাস 5, আর একটা নেবো কি এক্স মাইনাস 3, ইকুয়াল কি হবে? 0 হবে। আমরা এখন খেয়াল করব, আমি এদিকে দেখাচ্ছি। তাহলে এটা হয় অথবা করতে পারে, হয় এটা 0 অথবা ওটা 0। তাহলে এক্স এর মান কি হচ্ছে? এখানে এক্স যদি সমানের পাশে যায় 0 তাহলে -5, এখানে কি হবে? +3। তাহলে সুতরাং এক্স কি হচ্ছে? এক্স হচ্ছে কি -5 আর +3। এটা হচ্ছে এক্স এর মান। মূলত এই এক্স এর মানটাই হচ্ছে আমাদের কি এই এ। তাহলে আমরা কি দেবো? এখানে বাই দেই। সুতরাং এ সমান আমরা কি লিখতে পারি? সেকেন্ড ব্র্যাকেট -5 আর 3। এটা হচ্ছে আমাদের এর মান। এবং এখন আমরা কি করব? পাওয়ার সেট অফ, এখন আমরা কি করব? পাওয়ার সেট অফ এ, মানে এই এটার পাওয়ার সেট, মানে এই সেটটাকে আমরা এই সেটে কতটা প্রকৃত উপসেট আছে সেটা হচ্ছে তার পাওয়ার সেট। তাহলে আমরা সেভাবে করি। তাহলে আমরা জানি প্রতিটা সেটে একটা করে কি ফাঁকা সেট থাকে। আর এই সেটটাকে আমরা সাজাবো, একবার 5 ভাবে লিখতে পারি, আরেকবার কি 3 ভাবে লিখতে পারি, আরেকবার কি লিখতে পারি -5 বা -3 লিখতে পারি, এভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃত, এটা হচ্ছে কি উপসেট, মানে পাওয়ার সেট, পাওয়ার সেট হবে। তাহলে এটার অ্যান্সার হবে এটাই। তাহলে আমাদের 1 নম্বর একটা অঙ্ক শেষ। আমি আরেকটা অঙ্কে আসি, একটু খেয়াল করেন, খেয়াল করো তোমরা সবাই। আরেকটা অঙ্ক আছে আমাদের, কি আছে যে জি অফ এক্স, আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, জি অফ এক্স ইকুয়াল
এক্স কিউব মাইনাস 3x² প্লাস 8x মাইনাস 24 হলে জি অফ হাফ ও জি অফ -2 নির্ণয় করো। তাহলে এখানে এটা কিন্তু আমাদের একটা ফাংশনের অঙ্ক, কিসের অঙ্ক? ফাংশনের অঙ্ক। এখান থেকে আমরা কি করব, এই জি অফ হাফ এর মান বের করব, জি অফ 2 এর মান বের করব। তাহলে এখানে আমরা কি করব, আগের মতো আমরা কি লিখবো, লিখি সমাধান দেয়া আছে, সমাধান কি লিখবো, দেওয়া আছে বলতে কি আমাদের এই মানটুকু আমাকে লিখতে হবে অবশ্যই। তাহলে দেওয়া আছে লিখি, দেওয়া আছে, কি জি অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x² প্লাস 8x মাইনাস 24, এটা মান দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু জি অফ হাফের মান বের করবো, তাহলে এখানে লিখবো এক্স এর পরিবর্তে লিখবো হাফ। একটু খেয়াল করো, তাহলে কি লিখলাম, এক্স এর পরিবর্তে লিখলাম হাফ, এক্স এর পরিবর্তে লিখলাম হাফ। তাহলে এই পাশে সমানের ডান পাশে যেখানে যেখানে এক্স আছে প্রত্যেক জায়গায় আমরা হাফ বসাবো, প্রত্যেক জায়গায় কি বসাবো, হাফ বসাবো। তাহলে কি হবে, হাফের উপর কিউব মাইনাস 3 ইন্টু হাফের উপর কিউ স্কোয়ার প্লাস 8 ইন্টু কি হবে হাফ মাইনাস কত হবে 24। এটা আমরা করতেছি। আমরা এখন কি করবো, ভাঙাই নেই। তাহলে তিনটা যদি 1 গুণ করে হবে 1, আর 3টা 2 গুণ করলে হবে 8 মাইনাস এটা এখানে হবে এককে 1 4, এখানে হবে 3 তো থাকতেইছে প্লাস এটা যদি কাটি 4 হয়, তাহলে 4 দুগুণ 8 মাইনাস 24 তো 24 থাকে। তাহলে আমরা যদি এটা গুণ করে দেই 1/8 মাইনাস 3/4 প্লাস 4 মাইনাস 24। তাহলে এটা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে আমাকে কিন্তু লসাগু করতে হবে। লসাগু করলে আমাদের কি হচ্ছে, 8 4 এর নিচে আছে 1, এর নিচে আছে 1, তাহলে লসাগু হবে 8। তাহলে 8 কে 8, 8 থেকে যদি 1 দ্বারা গুণ করি 1 কে 1 মাইনাস 4 দুগুণে 8 2, 3 দুগুণে 6 প্লাস 8 কে 8, 4 এটা 32 মাইনাস, তাহলে এখানে 8, 8 কে যদি আমরা 24 দ্বারা গুণ দিই তাহলে কত হবে, 4 এটা 32 এর 2 হাতে কত, হাতে হচ্ছে তোমার 3, তাহলে 8 দুগুণে 16 আর 3 19, এটা হচ্ছে। তাহলে আমরা কি করব এখন, এখানে বিয়োগের সংখ্যা আছে 1 2, যোগের সংখ্যা আছে 1 2, তাই না? তাহলে আমরা যোগগুলো যোগ করি, তাহলে 32 একে 33 বিয়োগ 92 আর 6 হবে কি 198, এটা হচ্ছে আমাদের ভাগ 8। তো আমরা যদি এটাকে এখন ভাগ করে দেই তাহলে কি হবে, 33 তো আছে, 33 তো এখানে হবে 3 আছে 8 করতে হবে 5, হাতে নাই, 3 আছে 9 করতে হবে 6, হাতে নাই, এখানে হবে কত, 1 এর 1, তাহলে 165 হবে, ভাগ হবে 8। তাহলে আমাদের এটা যেহেতু কাটাকাটি করা যাবে না, অতএব এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা বের করতে পারবো কি, আরেকটা আছে জি অফ -2। তাহলে আমরা এখানে কি করব, শুধুমাত্র জি অফ -2 বসাবো, কি বসাবো, জি অফ -2। একটু খেয়াল করো, তাহলে এখন বসাবো কি, এবং জি অফ -2। তো তোমরা একটু খেয়াল করো, প্রথমে হাফ বসাইছিলাম, তার মানে এক্স এর জায়গায় হাফ, এখন -2 তার মানে এক্স এর জায়গায় -2 বসাই দিই। তারপর কিউব -3 ইন্টু -2, তারপরে স্কোয়ার প্লাস 8 ইন্টু -2 মাইনাস 24। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, 3টে মাইনাস গুণ করলে মাইনাস, 3টে 2 গুণ করলে 8, 2টে মাইনাস গুণ করলে প্লাস, 2 7 3 4 12, তাহলে -12, মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস, আর 8 দুগুণে 16 মাইনাস 24। তাহলে এখানে সবগুলো মাইনাসের সংখ্যা, তাহলে সবগুলো যোগ করে চিহ্নটা মাইনাস দিয়ে দেবো। 10 2 12 আর 8 20 16, হাতে হচ্ছে 2 2 2 4, আগে 5 আর আগে 6, তাহলে 60 মাইনাস 60, এটা আমাদের কি এফ অফ -2 অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। আমি আরো কিছু অঙ্ক নিয়ে আসতেছি, একটু খেয়াল করো। আরো একটা অঙ্ক আমরা নেব। আমি মূলত সেট ফাংশন থেকে আজকে সব আহ, সব অঙ্ক শেষ করে দিব, মোটামুটি যেগুলো কমন যোগ্য অঙ্ক প্রতিটা বোর্ডের জন্য। তো আমরা আরেকটা অঙ্ক নিয়ে আসি। অঙ্কটা দেওয়া আছে, খেয়াল করো, এক্স প্লাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই, এটা সমান হবে কি 5,3 হলে
এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান নির্ণয় করো। আসলে এই এই জাতীয় অঙ্ক এটা হচ্ছে ক্রমজোর অঙ্ক। কি অঙ্ক? ক্রমজোর, মানে জোড়ায় জোড়ায় যদি থাকে, জোড়ায় জোড়ায় যদি থাকে সেটাকে বলা হয়, এই যে এক জোড়া, এই যে এক জোড়া, জোড়ায় জোড়ায় থাকে এটাকে বলা হয় ক্রমজোর অঙ্ক। এখান থেকে আমরা কি করব? এক্স এর মান নির্ণয় করব। তো দেখো আমি কিভাবে নির্ণয় করি। তাহলে এখানে আমাদেরকে প্রথমে লিখতে হবে সমাধান দেয়া আছে, সমাধান, সমাধান লেখার পর লিখতে হবে দেয়া আছে, দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে লিখতে হবে, এই যে অঙ্কটুকু দেখো, আমরা প্রতিটাতেই কিন্তু যতটুকু করে দেওয়া আছে অতটুকু করে লিখতেছি। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই এটা লিখতে পারি, সমান হচ্ছে কি 5,3। তো এখানে খেয়াল করো, এখানে আমরা কি করব, এক্স এর মান যদি বের করতে চাই তাহলে আমাদেরকে এখানে দুটো সমীকরণ করতে হবে, অথবা দুটো সমীকরণ করে আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, আর এখানে দুইটা পদ আছে, দুইটা রাশি, একটা রাশি একটা রাশি, এখানে একটা সংখ্যা একটা সংখ্যা। তাহলে দুইটা সংখ্যা দিয়ে আমরা কি করব, দুইটা আহ, রাশি বের করবো, দুইটা সমীকরণ বের করবো। তাহলে এখানে কি করবো, এর প্রথম রাশি, এর প্রথম রাশি, এর দ্বিতীয় রাশি, এর দ্বিতীয় রাশি মেরে সমীকরণ করবো। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত হবে 3। তাহলে আমাদের এখানে সমীকরণ দরকার হচ্ছে না, আমরা যদি একবার যোগ করে দেই, কি করি, যোগ করি, যোগ করি, একবার যদি যোগ করি তাহলে প্লাস মাইনাস কাটা যায়। তাহলে এক্স আর এক্স যোগ করে 2x ইকুয়াল কত, 5 3 হবে 8। এক্স এর মান যেহেতু বের করবো তাহলে 8/2, তাহলে কাটাকাটি কত কত করা যাচ্ছে 4। তাহলে আমরা এক্স এর মান কি পাচ্ছি, এক্স ইকুয়াল কত হবে 4। আমার এক্স এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এটা অ্যান্সার আমার হয়ে যাচ্ছে। কত সহজ। তাহলে এটা আমাদের এক ধরনের অঙ্ক চলে গেল। তাহলে আমি আরেকটা অঙ্ক করি, আসি আমরা কিভাবে। আমরা আরেকটা অঙ্ক নেব, সেটা অঙ্ক হচ্ছে কি, সার্বিক সেট সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স এলিমেন্ট সেট যেন -3 ছোট এক্স ছোট 9 এবং আহ, এ সমান, এ সমান -2 0 2 4 হলে, হলে এ সি মানে এ কমপ্লিমেন্ট, হ্যাঁ, এ কমপ্লিমেন্ট এর প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, উপসেট সংখ্যা নির্ণয় করো, নির্ণয় করো। এটা আমাদের অঙ্ক। তাহলে আমাদের এখানে কিন্তু এটা সেটের অঙ্ক, আমাদের এখানে কিন্তু কি দেওয়া আছে, একটা সার্বিক সেটের একটা মান দেওয়া আছে, এর একটা মান দেওয়া আছে। তাহলে আমার সার্বিক সেটটাকে এটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটা আবার তালিকাতে দেওয়া আছে। আমরা এখন এই গঠনটাকে তালিকা করব, তালিকা তো আমাদের দেওয়া আছে, তারপর আমরা এ কমপ্লিমেন্ট বের করবো, এভাবে আমরা করব। তাহলে আমরা এখন আসি, প্রথমে সমাধান দিয়ে দেবো, দেওয়া আছে, সমাধান দিয়ে দেবো, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, এই সার্বিক সেট সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স এলিমেন্ট জেড যেন -3 ছোট এক্স ছোট 9। এখন এই শর্তটা আমাকে খেয়াল করতে হবে। তাহলে এই শর্তটা আমাদের কি বলছে, এই শর্তটা বলছে এখানে এক্স এর মান যেটা আছে -3 চেয়ে বড় হবে, 9 এর চেয়ে ছোট হবে। আমি আবার বলতেছি, এই শর্তটা কি বলছে, শর্তটা বলছে এক্স এর মানটা -3 চেয়ে বড় হবে, 9 এর চেয়ে ছোট হবে। আমরা এই শর্তের উপর ভিত্তি করে ইউ এর মানটা বের করবো। তাহলে সুতরাং আমরা ইউ কি লিখতে পারি, সার্বিক সেট কি লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট -3 চেয়ে বড়, তাহলে -2 -1 0 1 2 3 4 5 6 7 8 9 আর নিব না, কেন 9 নিব না, তা আমাদের 9 এর চেয়ে ছোট বলছে, 9 এর চেয়ে ছোট বলছে। এবং এ সমান কি দেওয়া আছে, এবং এ সমান দেওয়া আছে কত, -2 0 2 4 এটা দেওয়া আছে, তাই না। এখন আমরা কি বের করবো, এ এ এ কি বের করব, কমপ্লিমেন্ট। তাহলে অথবা এটাকে আমরা এইভাবে বের করতে পারি, এ পুরো দুইটা একটা লিখলেই হবে। তাহলে আমরা এটার মান কি লিখতে পারি, এইটা সমান লিখতে পারি সার্বিক সেট থেকে যার উপর কমপ্লিমেন্ট প্রয়োগ থাকবে সেটা বাদ দিয়ে দেবো, তাই না।
তাহলে আমরা এখন মানটা বসাই। সার্বিক সেটের মান কি দেওয়া আছে, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা মান দেওয়া আছে। তাহলে মাইনাস আমরা কি দেবো, এর মানটা দিব। এর মান কত আছে, -2, 0, 2, 4। এই যে একটু খেয়াল করো, তাহলে আমাদের এই যে বাদ সেট, এই বাদ সেটটার অর্থ কি হচ্ছে, আমরা দ্বিতীয় সেটের থেকে দ্বিতীয় সেটের সাথে প্রথম সেটের যে যে সংখ্যা মিল আছে সেটা আমরা বাদ দিব, এবং দ্বিতীয় সেটে যদি মিল না থাকে অটোমেটিকলি বাদ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় সেটের মিল খুঁজবো আমরা। তাহলে কি আছে, এখানে -2 আছে, এখানেও -2 আছে, 0 আছে, এখানেও 0 আছে, 2 আছে, 2 আছে, 4 আছে, 4 আছে। তাহলে আমরা বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে কি হবে, -1, 0, 1, 3, 5, 6, 7, 8। এটা হচ্ছে আমাদের আহ, উম, এ এ পূরক বা এ কমপ্লিমেন্ট। আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, জানাবা যে আসলে বোঝা যাচ্ছে না, বা কোনো সমস্যা বা কোনো নতুন যদি অঙ্ক থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা কি করব, এটা আমার এ পূরকের মান, কিন্তু আমাকে চাইছে এসি এর এ পূরকের এ কমপ্লিমেন্টের প্রকৃত উপসেট চাইছে, তাই না? তাহলে আমরা প্রকৃত উপসেট, আমি তোমাদের একটু নোট করে দেই, আসলে আমাদের প্রকৃত উপসেটটা কি। আমাদের উপসেট সংখ্যা হচ্ছে কি 2 এর পাওয়ার n, এটা হচ্ছে উপসেট, এটা হচ্ছে কি উপসেট, এটা হচ্ছে উপসেট। আর 2 এর পাওয়ার n-1 হচ্ছে কি প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, উপসেট, প্রকৃত উপসেট। তাহলে আমরা প্রকৃত উপসেট যেহেতু আমাদের চাইছে, সেহেতু আমরা করব কি, সুতরাং প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, উপসেট। তাহলে প্রকৃত উপসেট কি হবে, 2 এর n-1। তাহলে 2 এর পাওয়ার n- যদি 1 হয় প্রকৃত উপসেট, তাহলে এখানে এনটা কি, এনটা হচ্ছে কি, এই যে এ এ কমপ্লিমেন্টের সদস্য কতটা আছে বা কতটা সংখ্যা এখানে আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা সংখ্যা আছে। তো কয়টা সংখ্যা আছে, 8টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা আছে। তাহলে কি হবে, 2 এর পাওয়ার হবে 8 মাইনাস 1, তাই না? তাহলে এখানে কি হবে, 2 এর পর যদি 8 হয়, তাহলে আমরা 2 এর পর 3 জানি 8, 2 এর পর 4 জানি 16, 5 হলে 32, 6 হলে কত 64, 7 হলে 200, 128, 8 হলে 256, কত হবে 256 মাইনাস 1, তাহলে কত হবে 255। তাহলে এর প্রকৃত উপসেট সংখ্যা কত হবে, 255। এটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। আশা করি সবাই বুঝতে পারছো। আমি আরো কিছু অঙ্ক নিয়ে আসতেছি, সবাই একটু হাতে থাকো। যদি বা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমি সেট বা ফাংশনের সব প্রশ্ন বা সব কমন যোগ্য প্রশ্ন সব সকল বোর্ডের জন্য নিয়ে আসতেছি, এই জন্য একটু কষ্ট হলেও ভিডিওটা স্কিপ না করে দেখো, দেখলে কাজে লাগবে তোমাদের জন্য। তাহলে আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসলাম, সেটা হচ্ছে কি, g(x) ইকুয়াল 4x³ মাইনাস kx প্লাস 12 হলে কে এর কোন মানের জন্য, কোন মানের জন্য জি অফ -হাফ সমান 0 হবে। এই যে একটা অঙ্ক, খুব খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এই অঙ্কগুলো যখন আমরা করব তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা তো ফাংশনের অঙ্ক, আমাদেরকে এই যে g(-2) মানটা অবশ্যই বের করে নিতে হবে, তারপরে আমরা অঙ্ক করব। তাহলে আমরা কি করব, এটা আগের মতোই আমরা আসি, সমাধানে আসি, সমাধান। তাহলে দেওয়া আছে লিখবো, দেওয়া আছে। তাহলে আমরা কি দেওয়া আছে লিখতে পারতেছি, দেখো, জি অফ এক্স ইকুয়াল কত, 4x³ মাইনাস kx প্লাস কত, 12। এই যে এইটা অঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখন এই যে -2, জি অফ -2 এই মানটা বের করে নিব। তাহলে সুতরাং কি হবে, জি অফ-2 এটা মানটা বের করে নিব, তাই না? তাহলে আমরা কি করব, এক্স এর পরিবর্তে বলছে -2, জি অফ-2, তাহলে মাইনাস হাফ, এক্স এর পরিবর্তে কি বলছে, -হাফ। তাহলে মাইনাস হাফ, যেখানে যেখানে ডান পাশে যেখানে যেখানে এক্স আছে অবশ্যই কি বসাবো,
মাইনাস হাফ বসাবো, 4 ইন্টু মাইনাস হাফ, তারপর হচ্ছে কিউব মাইনাস কে ইন্টু এখানে হবে মাইনাস হাফ, তার পাওয়ার তো নাই, প্লাস হচ্ছে কত 12। আমরা যদি এখন এটাকে ভাঙাইতে যাই তাহলে এটা 4 ইন্টু কি হবে, আমি ব্র্যাকেটে দেখি -1/8 ব্র্যাকেট ক্লোজ, মাইনাস মাইনাস প্লাস, এখানে k/2, যেহেতু কেটা উপরের সংখ্যা 2 হইলো, প্লাস কি হবে, এটা হবে 12 হবে। তাহলে আমরা যদি এখানে কাটি তাহলে কত হবে, 4×2=8, তাহলে কত হবে মাইনাস হাফ প্লাস k/2 প্লাস কত হবে 12। তাহলে আমরা এখন কি করব, এটা হচ্ছে আমাদের মাইনাস হাফের মান, এটা হচ্ছে কি জি অফ মাইনাস হাফের মান এটা, তাই না? তাহলে আমাদের শর্ত কি বলছে, শর্ত বলছে আহ, যেহেতু আমাদের দেওয়া আছে, যেহেতু জি অফ মাইনাস হাফ সমান কি দেওয়া আছে 0, অথবা প্রশ্ন মতো আমরা লিখতে পারি, যেটা তোমাদের মন চায়। তাহলে আমি এদিকে একটু নিয়ে আসি, তাহলে এখানে জি অফ হাফের মানটা হচ্ছে এটা, তাই না? তাহলে আমি বসাই মাইনাস হাফ প্লাস k/2 প্লাস হচ্ছে কি 12 ইকুয়াল হচ্ছে 0। এখন এখানে মান কার দরকার, আমাদের কে মান দরকার, তাহলে এগুলো আমাদের সমানের ডান পাশে করে দিই আমরা, সমানের ডান পাশে করে দিলে কি হবে, k/2 এখানে থেকে থাকতেছে, সমান কি হবে, এটা এখানে যা হচ্ছে প্লাস, আর এটা যা হচ্ছে কি মাইনাস 12। তাহলে এদের যেহেতু ভগ্নাংশের বিয়োগ, তাহলে আমরা কি করব, লসাগু করবো, তাহলে এখানে 2 হবে লসাগু, তাহলে 2 সরি এখানে হবে 1 মাইনাস 12×24, তাই না? তাহলে আমরা কি করতে পারবো, k/2, তাহলে এখানে কি হবে, 24 থেকে একবার দিলে হবে কত 23 বাই কত হবে 2। তাহলে এখানে কি করবো, আর গুণ করবো, কি করবো আর গুণ, তাহলে কি হবে 2k ইকুয়াল কত হবে, কে গুণ হবে 46, তাই না? অথবা আমরা এখানে ডাইরেক্ট কি করতে পারি, এই টু কাটতে পারি, তাহলে যেহেতু মাইনাস হবে, তাহলে কে ইকুয়াল কত হবে -23। তাহলে কে এর মান হচ্ছে কি -23, তো এই 23 এর জন্য আমরা এই মানটা অবশ্যই কি পাবো, 0 পাবো। তো আমি আবারও বলতেছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং আমি আরো নৈর্ব্যক্তিক সহ সৃজনশীল প্রশ্ন নিয়ে আসবো। তো আমরা এখন আর একটা প্রশ্নে আসি, সেই প্রশ্নটা হচ্ছে এ সমান সেকেন্ড ব্র্যাকেট কি দেওয়া আছে 5 6 7 8, এবং এস ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই, যেন এক্স এর উপাদান হবে এ, ওয়াই এর উপাদান হবে কি এ, এবং একটা শর্ত দেওয়া আছে y-1 ইকুয়াল হতো এক্স। এই শর্ত হলে হলে এস রেঞ্জ এস, হ্যাঁ রেঞ্জ রেঞ্জ এস নির্ণয় করো। এই যেটা আমাদের কিন্তু অন্বয়ের অঙ্ক, কিসের অঙ্ক, অন্বয়ের অঙ্ক। তো এই অঙ্কগুলো করতে হলে আমাকে প্রথমে এই শর্তটা লিখতে হবে, এই শর্তের উপর ভিত্তি করে আমাকে এই শর্তের জন্য এই এই শর্ত মানার মানে একটা তালিকা তৈরি করতে হবে। তাহলে আমি কিভাবে করতেছি একটু খেয়াল করো। তাহলে আমরা প্রথমে লিখবো কি সমাধান, সমাধান দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে, কি দেওয়া আছে, আমরা এই যে এটা লিখবো, হ্যাঁ। তাহলে কি লিখবো, এস ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই, যেন এক্স এর উপাদান এ, ওয়াই এর উপাদান হবে কি এ, এবং ওয়াই -1 ইকুয়াল এক্স, এটা আমাদের একটা শর্ত দেওয়া আছে।